আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিম ফ্রম মিমস ফ্যাক। আজকের এই ব্ল্যাক স্ক্রিনের মোটিভেশনাল স্পিচে আপনাদের সবাইকে স্বাগত। যারা গল্প শুনতে ভালোবাসেন কিংবা মোটিভেশনাল স্পিচগুলো শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আজ আপনাদের সাথে আলোচনা করব উন্নত চিন্তার অধিকারী হবেন কিভাবে। আপনি কি সুচিন্তার উপরে প্রভুত্ব করতে চান, বা আপনি কি আজকের চেয়ে আগামীকালকে আরো ভালো চিন্তা করার ক্ষমতা অর্জন করতে চান? আর তা অর্জন করতে হলে আপনাকে একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেজন্য জিএস ম্যাক্সওয়েল কিছু পরামর্শ দিয়েছেন। নাম্বার 1, নিজের ভিতর ভালো কিছু ঢুকিয়ে নিন। সফল চিন্তাবিদগণ সবসময় নতুন নতুন পরিকল্পনা খুঁজে সময় পার করে। তারা সবসময় চিন্তাশীলতার প্রক্রিয়ার সাথে সংযুক্ত থাকে, কারণ মানুষ যা লালন পালন করবে তার জীবনে মূলত তেমনই ফলাফল আসবে। সুচিন্তার অধিকারী হতে চাইলে বই পড়ুন, ম্যাগাজিনের রিভিউ করুন, ভালো গান শুনুন এবং ভালো চিন্তাবিদদের সাথে সময় কাটান। সেখান থেকে প্রাপ্ত যেসব ধারণা আপনার মনে হবে গ্রহণ করা উচিত সেগুলো গ্রহণ করুন। ধারণাগুলো লিখে রাখুন, তারপর মনের মতো জায়গায় বসে ভাবুন। নাম্বার 2, উন্নত চিন্তাবিদদের সাথে সময় কাটান। সঠিক ব্যক্তিদের সাথে সময় কাটান। জেস ম্যাক্সওয়েল বলেছেন, আমি আমার জীবনে যেসব ব্যক্তিদের সাহায্য অর্জন করেছি তারা সবাই ছিল সুচিন্তক। আমি তাদের সবাইকে খুব ভালোবাসি এবং তাদের লিখিত বই পড়ে আলোচনা শুনে নিজের ভেতর আরো মূল্যবান কিছু যোগ করার চেষ্টা করি। আমার স্ত্রী মার্গারেট আমার খুব ভালো বন্ধু এবং একই সাথে সে আমার কোম্পানির নির্বাহী পরিচালক। আমি আরো যাদের সাথে মিশেছি তারা প্রত্যেকেই উন্নত চিন্তাধারার অধিকারী। পুরনো একটা প্রবাদ আছে, লোহাই পারে লোহাকে কাটতে। কাজেই আপনি যদি ধারালো চিন্তার অধিকারী হতে চান তাহলে ধারালো চিন্তার অধিকারী ব্যক্তিবর্গের আশেপাশে বিচরণ করুন। নাম্বার 3, ভালো চিন্তার জন্য ভালো ভাবনা বেছে নিন। একজন ভালো চিন্তাবিদ হতে গেলে আপনাকে অবশ্যই আপনার চিন্তা প্রক্রিয়ার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে হবে। নিয়মিত চিন্তা করুন, চিন্তার আকৃতি তৈরি করুন, সেগুলো মুখে মুখেও বলুন। চিন্তার ক্ষেত্র প্রসারিত করে তারপর গভীর ভাবনায় ডুবে যান। সবসময় চিন্তা করাটাকে প্রাধান্য দিন। মনে রাখবেন, চিন্তা করা মানেই হচ্ছে শৃঙ্খলানয়ন করা। জিএস ম্যাক্সওয়েল আরো বলেছেন, সম্প্রতি আমি আটলান্টা এরিয়ার ফাস্ট ফুড চেইন হেডকোয়ার্টার চিক-ফিল-এর প্রেসিডেন্ট ড্যান কেথের সাথে একটি প্রাতরাশে অংশ নিয়েছিলাম। আমি তখন তাকে আমার বইয়ের ব্যাপারে বলেছি এবং চিন্তা করাকে তিনি প্রাধান্য দেন কিনা সে ব্যাপারে জানতে চেয়েছি। জবাবে তিনি কেবল হ্যাঁ বলেই ক্ষান্ত হননি, বরং তিনি সময়ে সময়ে নানা বিষয়ে চিন্তা করার জন্য ভাবনার সময় নিশ্চিত করার কথা বলেছিলেন। ড্যান কেটি আরো বলেন, একজন মানুষের প্রতি সপ্তাহে অন্তত অর্ধদিন চিন্তা করা উচিত। এক মাসে কমপক্ষে একটি পুরো দিন এবং বছরে না করলেও 2 থেকে 3টি দিন চিন্তা করে কাটানো উচিত। তিনি আরো যোগ করলেন, মূল কাজ করো, মূল কাজ রেখে সব বাদ দাও। এটা আমার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া থেকে সাহায্য করেছে। আপনি নিজেও হয়তো এমন কিছু করতে চান, হয়তো নিজের মতো করে নিজের কোনো মেথড তৈরি করে নিতে চান, শিডিউল বানিয়ে নিতে চান। যাই করেন না কেন, মনের মতো জায়গায় চলে যান, সেখানে বসে চিন্তা করুন, খাতা ও কলম নিয়ে বসে পড়ুন, আপনার ভাবনা চিন্তাগুলোকে লিখে ফেলুন। নাম্বার 4, সফল চিন্তা অনুযায়ী কাজ করুন। ভাবনা চিন্তা তো ক্ষণস্থায়ী, মনে আসলে কিছুক্ষণের মধ্যে আপনি তা ভুলে যাবেন। তাই ভাবনাগুলো আপনার মস্তিষ্ক থেকে বেরিয়ে যাওয়ার আগে আপনাকে অবশ্যই সেগুলোর উপর কাজ করতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের বৈমানিক এডি রিকেনবেকার একটি মন্তব্য করেছিলেন, সফলতার জন্য আমি আপনাদের 6 শব্দের ফর্মুলা দিতে পারি। নির্দিষ্ট বিষয়ে ভাবুন, সে ভাবনা অনুসরণ করুন। নাম্বার 5, প্রতিটি ভালো চিন্তার জন্য নিজের আবেগের সাহায্য নিন। চিন্তা ভাবনার শুরুতেই যদি আপনি নিজের অনুভূতির উপর নির্ভরশীল হয়ে পড়েন, নিজের স্পৃহা জাগ্রত হবার আশায় তিনি চিন্তা অনুসারে কাজ না করেন, তাহলে নিঃসন্দেহে আপনি ভুল করছেন। নিজের মাঝে নতুন চিন্তার উদয় হলে নিজের কাজ নিজেই করার চেষ্টা করুন। নিজের ভাবনা চিন্তাকে আগে মনের মধ্যে ধারণ করে নিন, তারপরে মন ও মননের সংযোগ ঘটিয়ে কাজ করতে শুরু করুন। নাম্বার 6, জিএস ম্যাক্সওয়েল যেসব ফর্মুলা দিয়েছেন সেগুলো আবার প্রয়োগ করুন। একটি ভালো চিন্তা সমস্ত জীবনকে সুন্দর করার জন্য যথেষ্ট নয়। যারা তাদের সমস্ত জীবনে একটিমাত্র ভালো চিন্তা নিয়ে পুরো জীবন পার করে দিয়েছে তাদের মধ্যে অনেকেই ব্যর্থ অথবা হতাশ হয়েছে। এক বইয়ের লেখক, একই বার্তার বক্তা, যারা কিনা একটি মাত্র পরিকল্পনাকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের পুরো জীবন ব্যয় করে ফেলেছে। সফলতা কেবল তাদের কাছেই আসে যারা ধারাবাহিকতা বজায় রাখে। তাই সফল ব্যক্তিদের মধ্যে অন্যতম হতে হলে আপনাকে অবশ্যই আপনার চিন্তাকে গতিশীল রাখতে হবে ধারাবাহিকতার মাধ্যমে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।